ফ্রেন্ডস, তো দেখো আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো তোমরা এটা সকলেই চেনো। এটা কি বলো তো, তোমরা সকলেই চেনো, গ্রাম বাংলার লোকেরাও চেনো আর শহরের লোকেরাও চেনো। এটা হচ্ছে মোচা। দেখো অনেকটা ছাড়িয়ে ফেলেছি, ভুলে গিয়েছিলাম ভিডিওটা করার জন্য। আর দেখো এই দেখো এগুলো সব বাদ দিতে হয়। এই যে দেখো দেশলাইয়ের কাঠির মতন এইগুলো, আর এইগুলো বাদ দিতে হয়। বাদ দিয়ে এই দেখো এরকমভাবে ছাড়াতে হয়। এই যে, তো এটা বানাবো হচ্ছে মোচার ঘন্ট, নারকোল দিয়ে আর ছোলা দিয়ে আর ঘি দিয়ে। দেখতে থাকো ব্লগটা। আর তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই খুব ভালো আছো, সুস্থ আছো, আমি ভালো আছি। আর যে যেখান থেকে দেখছো একটা লাইক দিয়ে দেখা শুরু করো, আর শেষে একটা ছোট্ট করে মিষ্টি করে কমেন্টস করো। তো চলো মোচাটাকে আমি ছাড়িয়ে নিই। ভিডিও মোচা এলে কি এবার মোচা ইয়ে করলে মোচাটা ছাড়ালাম, দেখাতে হবে না? তো চলো সব মোচাগুলো আমি এইভাবে ছাড়িয়ে আসি। মোচাটা আমি পুরো ছাড়িয়ে চলে এসেছি। আর দেখো এইটুকু রেখে দিয়েছি, এইটাকে ছোট ছোট করে কুচিয়ে দেবো। এই যে, আর দেখো এখানে ভিজিয়েছি কিছুটা ছোলা পরিমাণ মতন। আর দেখো নারকোলও ভেঙে রেখেছি, ফ্রিজে পুরে দিয়েছি নারকোলটা। কেন তোমরা বুঝতেই পারছো আজকে এখন সন্ধেবেলা। এই দেখো নারকোলটাকে ভেঙে রেখে দিয়েছি, এই নারকোলটা কালকে কুড়িয়ে দেবো। তা তোমরা কে কে ঘন্ট খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টস করে বলো বন্ধুরা, যে তোমরা কে কে মোচার ঘন্ট খেতে ভালোবাসো। আর তোমরা কে কীভাবে রান্না করো বলো। আর আমি এইভাবেই রান্না করি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো এটা একটা বাঙালির পুরো অতি পুরনো রেসিপি, যে মোচার ঘন্ট। তো চলো এটাকে কুচিয়ে নিয়ে ফিরে। মর্নিং, তো তোমরা কে কেমন আছো? অবশ্যই খুব খুব ভালো আছো। আর একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করো। আজকের রেসিপি হচ্ছে মোচার ঘন্ট। এটা একটা বাঙালিদের পুরনো রেসিপি। তো তোমরা সকলেই এটা রান্না করতে জানো। তো আমি যেভাবে রান্না করছি সেভাবেই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো দেখো কী কী উপকরণ নিয়েছি। আর দেখো ভিডিওটা শুরু করেছি কাল থেকে, তোমরা বুঝতেই পেরেছো। কেন তোমরা জানো যে মোচাটা বাছতে কুটতে খুবই অনেকটা সময় লাগে, তাই জন্য কালকে আমি সন্ধেবেলায় কুটে রেখেছি, মানে কুটে কি ছাড়িয়ে রেখেছি, কুটিনি। সেটাই তোমাদের সঙ্গে কাল থেকে এই জন্য ভিডিওটা শেয়ার করছি। আর আজকে আমি রেসিপিটা রান্না করব। তো চলো কী কী উপকরণটার জন্য আমি কিনেছি। দেখো মোচাটাকে দেখো আমি এরমভাবে কেটে নিয়েছি। কেটে দেখো ছোলা আলু ছোটো ছোটো করে আলু দিয়েছি, আর ছোলা একসঙ্গে সেদ্ধ করে আমি এসছি। কেন নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তোমরা কেউ দেখবে না। আর দেখো নিচে এখানে কিছুটা আদা আর লঙ্কা বাটা। দেখো এখানে নিয়েছি ঘি। এখানে দেখো ফোড়নে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর সাদা জিরে। আর দেখো এখানে নিয়েছি কিছুটা নারকোল কুড়ো, মানে নারকোলকে কুড়িয়ে নিয়েছি, তাই জন্য হচ্ছে নারকোল কুড়ো। আর এবারে তোমরা আদার সঙ্গে কেউ গোটা জিরেও পেস্ট করতে পারো। যেহেতু আমি গুঁড়ো লঙ্কা অ্যাড করব, মানে একটু লঙ্কা গুঁড়ো দেবো, জিরে ধনে গুঁড়ো দেবো, তাই জন্য এটা শুধু লঙ্কার আদা আমি পেস্ট করেছি। আর এইটা দেখো না এত সুন্দর কিসে কাটিং করেছি বন্ধুরা, এটা হাতে বা বটিতে হবে না, জানো আমি কিসে কাটিং করছি। আমার একটা মেশিন আছে, দেখো হ্যান্ড মেশিন। এই দেখো এই হ্যান্ড মেশিনটায় আমি এটাকে পেস্ট করেছি, ওই জন্য অত সুন্দর পেস্ট হয়েছে। দেখো এখনও মোচাটা লেগে আছে, আমি যে পেস্ট করেছিলাম দেখছো কত সুন্দর। এই চপারটায় আমি মোচাটাকে কেটেছি বলে এত সুন্দর হয়েছে। তো আমি তো সূর্যমুখী সানফ্লাওয়ার তেলে রান্না করছি। তোমরা চাইলে তোমাদের সয়াবিন অয়েল যে কোনো অয়েল থাকলে বা সর্ষের তেলে করতে পারো। যেহেতু আমি সানফ্লাওয়ার খাই
সেই জন্য আমি সানফ্লাওয়ার অয়েল দেখো এটা আমি আর দেখো বন্ধুরা আজ কুচিনি চালাইনি, কুচিনাটা এত আওয়াজ না ভিডিওতে ভীষণ গড়গড় করে আওয়াজ দেয়, তাই জন্য এটা বসিয়ে তারপর আমি কুচিনাটা চালাবো। তো চলো তেল আমার হয়ে গেছে, আমি মশলাটা ফোড়নটা দিয়ে নিই। ফোড়ন দেওয়ার পর দেখবে একটা সুন্দর সেন্ট ছাড়বে বা স্মেল ছাড়বে, সেই স্মেলটা হয়ে গেলে তখন তোমরা দিয়ে দেবে এতে ওই যে এটা পেস্ট করেছিলে আদা আর লঙ্কাটা, সেইটা অ্যাড করে দেবে। আমার ভিডিও স্ট্যান্ড আছে, কিন্তু তো সকালবেলা তোমার সকলেই জানো যে সকালবেলায় খুবই অসুবিধে যে ভিডিও স্ট্যান্ড এনে দাঁড় করিয়া, তোমরা তো জানো যারা ভিডিও করো একটা ভিডিও করতে কতটা পরিশ্রম হয়। তাই সেই জন্য একা হাতে সকালবেলায় আর ছেলে অফিস বেরোবে, এতটা সকালবেলায় আর হয়ে ওঠে না যে স্ট্যান্ড লাগিয়ে ভিডিও করি। তো ভালো করে মশলাটা আমি কষিয়ে নেবো। তো বন্ধুরা তোমাদের কার কার এই মোচার ঘন্ট খেতে ভালোবাসো তোমরা সেটা আমাকে কমেন্টস করে বলো। আর মোচাতে শুধু মোচার ঘন্ট নয়, মোচার শুধু সেদ্ধ ছোলা দিয়েও রান্না করা যায়, মোচার চপ হয়, হ্যাঁ অনেক কিছু রেসিপি হয়, তারই মধ্যে এটা হচ্ছে একটা অন্যতম রেসিপি মোচার ঘন্ট। চলো মশলা কষি আমি ফিরে ভাজা হয়ে গেছে, এটা আমি এক এক করে অ্যাড করব হলুদ গুঁড়ো, আর যেহেতু আমি জিরে ফোড়ন দিয়েছি তাই জন্য আমি একটু ধনে দেবো, জিরে গুঁড়ো আর দেবো না, এটা আমি অ্যাড করে নিলাম। দিয়ে এটা দেখো গ্যাসের ফ্লেম কিন্তু কম রাখবে, নাহলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। আর আমি তো মোচাতে পেঁয়াজ রসুন দিই না, তোমরা দেখতেই পাচ্ছ, নিরামিষ দিনের জন্য একটা অন্যতম রেসিপি। হ্যাঁ আজকে রেসিপি আজকে নিরামিষ নয়, কিন্তু মোচার ঘন্ট নিরামিষই হয়। চলো মশলা দেখো তেল ছেড়ে দিয়েছে, মশলাটা ভাজা হয়ে গেছে, এইবার আমি যে সেদ্ধ করে রেখেছি মোচাটা এতে আমি অ্যাড করে দেবো। দিয়ে ভালো করে আমি মশলাটার সঙ্গে দেবো। আর দেখো বন্ধুরা আমি কিন্তু এখনও কোনো নুন ব্যবহার করিনি, কেন এটা কষতে গিয়ে কমে যাবে। আর শেষে একটু চিনি দেবে, চিনিটা কোনো মিষ্টির জন্য নয়, চিনিটা এই রেসিপিটার জন্য ব্যালেন্স করার জন্য। তো চলো আমি ভালো করে মিক্স করে ফিরে আসছি মোচার ঘন্ট। আমার সব মশলাটা মিক্সড হয়ে গেছে, যে মশলা কষিয়েছিলাম, এবারে আমি একে একে অ্যাড করবো নুন আর মিষ্টি। আর আমি দেখো কোনো রকম কিন্তু গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি, কেন যেহেতু আমি লঙ্কা কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম, তো ঝালটা তোমাদের স্বাদ মতন দিতে পারো। আর এই দেখো চালিয়ে দিচ্ছি কুচিনাটা, কত আওয়াজ শুনতে পাচ্ছ, ঘর ঘর করে আওয়াজ হচ্ছে, খুব আওয়াজ হয় বলে একার সময় আমি রান্না করার সময় চালাই, একার সময় খুব আওয়াজ হয়, তাই জন্য আমি একার সময় চালাই না, খুব মাথাটা আওয়াজ হতে থাকে আর কিচ্ছু শুনতে পাওয়া যায় না, তোমরা মনে হয় একটু ডিস্টার্ব হয়। দেখো মশলাটা আমার কষিয়ে হয়ে গেছে, এইবারে এক এক করে আমি অ্যাড করবো, গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম, এক এক অ্যাড করবো নুন। তা নুনটা তোমাদের স্বাদ মতন দিও, যে যেরকম, কেউ নুন বেশি খায় কেউ নুন কম খায়, তো আমরা খুব একটা বেশিও খাই না খুব একটা কমও খাই না। দিয়ে দিলাম লবণটা স্বাদ মতন দিও, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে। আর দেখো কালারটা কত সুন্দর এসেছে বন্ধুরা। এবার আমি এতে অ্যাড করে দেবো জল, জল বেশি লাগবে না, কেননা আমাদের মোচার রেসিপিটা সেদ্ধ হয়েই রয়েছে, তাই জন্য একে মশলাটা খালি যেন মশলার কোনো গন্ধ না ছাড়ে, সেই জন্য একটু অল্প করে জলটা দেওয়া। আর দেখো আমি এখন কিন্তু নারকেল দিইনি বন্ধুরা, নারকেলটা ঠিক নামানোর 2 মিনিট আগে দেবো, নারকেল আর ঘি অ্যাড করবো ঠিক নামানোর 2 মিনিট আগে। তোমাদের কেমন লাগছে বন্ধুরা মোচার ঘন্টটা, রেসিপিটা নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগছে। এটা আমাদের একটা পুরোনো দিনে হারিয়ে যাওয়া রেসিপি, জানো তো, আমাদের মা ঠাকুমাটা খেতে খুব ভালোবাসতেন এবং খুব রান্নাও করতেন খুব ভালো। এবার দেখো অ্যাড করবো আমি চিনি, মিষ্টিটা তোমাদের স্বাদ মতন দিও, মোচা একটু মিষ্টি মিষ্টি খায় বন্ধুরা, নাহলে ভালো লাগে না মোচাটা খেতে, তাই জন্য আমি এতে অ্যাড করে দিলাম আমার পরিমাণ মতন মিষ্টি। তোমরা তোমাদের পরিমাণ মতন মিষ্টি অ্যাড করো, আর যারা মিষ্টি খাও না তারা এটা স্কিপ করে যেতে পারো। তো চলো এটা হয়ে গেল, আমি এবারে চাপা ঢাকা দিই, ঠিক ফিরে আসবো 10 মিনিট পর। ঠিক 10 মিনিট পর ফিরে এসেছি, আর দেখো জলটা শুকিয়ে গিয়েছে, আর এটা আমি এখন অ্যাড করে দেবো হচ্ছে নারকেল।
একটু ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে দেবো। আর দেখো দেখতে কত সুন্দর হয়েছে। তা কার কার পছন্দ বন্ধুরা এরকম নারকলের এই মোচার ঘন্ট, অবশ্যই কমেন্টস করে আমাকে বলো। দেখো বন্ধুরা আমি কিন্তু এখনো ঘি অ্যাড করিনি, ঘিটা আমি দেবো ঠিক নামানোর সময়, ছড়িয়ে নামিয়ে দেবো। দেখো আমি সেরকম মিক্সড করে দিচ্ছি, তাহলে নারকেলের টেস্টটা আসবে আর খেতেও দুর্দান্ত স্বাদের হবে। তা মোচার ঘন্ট রেসিপিটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো? রেডি, এবার আমি অ্যাড করে দেবো ঘি। একটু নাড়াচাড়া করে নেবো। ঘিয়ের একটা স্মেল ছাড়বে, খুব সুন্দর। ঘি আর নারকেলের কম্বিনেশনটা দারুণ বন্ধুরা। তো হয়ে গেল আমার মোচার ঘন্ট রেডি। আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। আমার মোচার ঘন্ট রেডি বন্ধুরা। আবার তোমাদের সামনে আসবো আমি আর একটা কোনো রেসিপি নিয়ে বা কোনো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো। এবার আমি চাপা দিয়ে দেবো, কেন ঘিয়ের স্মেল জানালে উড়ে যাবে।